চতুর্থ শ্রেণীর এটা হচ্ছে ইসলাম শিক্ষা। চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা আজকে আমরা সমাধান করব হচ্ছে 25 পৃষ্ঠা এই টিক চিহ্ন, তারপরে 25 পৃষ্ঠার পরে দেখো এই যে দেখো এই 25 পৃষ্ঠার এই টিক চিহ্ন কমপ্লিটের পরে আমরা সমাধান করব হচ্ছে 26 পৃষ্ঠা। তো 26-এর পরে আমরা সমাধান করব এই 27 পৃষ্ঠা। ঠিক আছে, তো এটা আমরা আমাদের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে 27 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের ফোনে চলে যাবে, এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমাদের 1 নম্বরে টিক চিহ্ন বলেছে, ক নম্বরে বলেছে কোনটি মহান আল্লাহর জাতির সত্তাগত নাম। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই যেটা 4 নম্বর হবে সঠিক উত্তর। তারপরে দেখো এখানে আমাদের 2 নম্বর আছে মহান আল্লাহর সিফাতি গুণবাচক নাম কয়টি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1 নম্বর, এই যে। তারপরে আমরা দেখো এখানে আছে গ নম্বরে সালাতের আহকাম কোনটি। তো সালাতের আহকাম কোনটি? সঠিক উত্তর হবে এই নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা। তো গ নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। দেখো এখানে ঘ নাম্বারে বলেছে কোনটি মাদ্য এর হরফ। তাহলে সঠিক উত্তর কি হবে ঘ নাম্বারে? সঠিক উত্তর হবে এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার। ঠিক আছে, তারপরে দেখো ম নাম্বার আছে কিভাবে আল্লাহর গুণ আর রহমান দ্বারা গুণান্বিত হওয়া যায়। তো ম নাম্বারে সঠিক উত্তর কি হবে? ম নাম্বারে সঠিক উত্তর হবে আমাদের 4 নাম্বার, সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। এখন দেখো 6 নাম্বার আছে কোন ইবাদত অনুশীলনের মাধ্যমে আমরা সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখতে পারি। তো 6 নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে এই যে যাকাত প্রদান করা। তারপরে দেখো আমাদের 6 নাম্বার আছে কি বলে আমরা সালাত শুরু করব। তো কি বলে আমরা সালাত শুরু করব? এই যে এটা আল্লাহু আকবার। তারপর দেখো 6-এর পরে বর্গের জ। তো এখন আমাদের বর্গের জতে আছে কোন হরফকে একসঙ্গে দুইবার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করব। তাহলে বর্গের জ নাম্বারে সঠিক উত্তর হবে এই যে এটা তাসদিদ। তারপরে দেখো 6 নাম্বারে আছে মহান আল্লাহর গুণ নিজ জীবনে অনুসরণে প্রয়োজনীয়তা কি। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে 6 নাম্বারে? সঠিক উত্তর হবে এই যে আল্লাহর গুণে প্রভাবিত হওয়া। এখন ইও নাম্বারে আছে সহিহভাবে পবিত্র কুরআন তিলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি। তাহলে সঠিক উত্তর কি হবে ইও নাম্বারে? এই যে সালাত আদায়ের জন্য অত্যাবশ্যক। এখন আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন আমরা শূন্য স্থানে চলে যাব। দেখো এখানে শূন্য স্থান আছে, আমাদের পূরণ করতে হবে ক খ গ ঘ উম। তো চলো এর মধ্যে কি বসবে আমি উত্তরগুলো দেখিয়ে দিই। এই যে দেখো আমাদের শূন্য স্থান ক নাম্বার আছে আল আসমাউল হাসনা, অর্থ হলো যে আল্লাহর সুন্দরতম নামসমূহ। ঠিক আছে, তারপর দেখো খ নাম্বারে আছে এই যে দেখো খ নাম্বারে আমাদের দেওয়া আছে ইমানে মুফাসাল হলো ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। তার উত্তর হবে এটা। হ্যাঁ, তারপর দেখো গ নাম্বারে আছে আমাদের কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও। উত্তর হবে কি? ইবাদত, এটা হবে উত্তর। গড় পরে দেখো এখানে ঘ নাম্বারে আমার এই যে দেখো ঘ নাম্বারে আছে জের এর পরে জজমুক্ত ইয়া থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের উত্তর। তারপর দেখো আছে সালাদে পবিত্র কুরআন তিলাওয়াত করা ফরজ। তো এই ছিল কিন্তু আমাদের উম নাম্বারের সমাধান। তো আমাদের কিন্তু এই সমস্ত কিছু উত্তর আমাদের কমপ্লিট। এখন আমরা 3 নম্বরে ডান বাম সমাধান করব ক খ গ ঘ উম। তো চলো আমরা ডান বামের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের ডান বাম। তো এখানে বলেছে ক নম্বরে মহান আল্লাহর সুন্দরতম নামসমূহ তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। খ নম্বর পবিত্র কুরআন শুধু পড়তে পারলে হবে না, তা সহিহত হতে হবে। এখন দেখো গ নাম্বারে আছে আমাদের
এই যে দেখো গ নাম্বার আছে মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন, তাই আমরা সহনশীল হব। এখন ঘ নাম্বার আছে ইবাদতের মাধ্যমে আমরা ইমানের সুদৃঢ় সুদৃঢ় স্থির করতে পারি। এখন দেখো ম নাম্বারে আছে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে তা শেখায়, যে নিজে কোরআন শেখে এবং অপরকে তা শেখায়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এইগুলার উত্তর ডান বা মিল কমপ্লিট। তো তোমরা এগুলো মিলাই লিখে নাও। তারপরে চলে যাব আমরা 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধতে। এর মধ্যে ক থেকে ম পর্যন্ত আছে। শুদ্ধ হলে আমরা কি করব? শুদ্ধতে টিক দেব, অশুদ্ধ হলে অশুদ্ধতে টিক দিব বা খাতায় শুদ্ধ অশুদ্ধ লিখব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বার আছে মহান আল্লাহর গুণ দ্বারা উদ্ধৃত হয়ে আমরা ভালো কাজ করতে পারি, এটা শুদ্ধ। তারপরে ইমানে মুফাসাল হলো ইমানের বিষয়গুলোর সংক্ষিপ্ত বিবরণ, এটা অশুদ্ধ। তারপরে দেখো গ নাম্বার আছে এই যে দেখো কোনো হরফের নিচে এই যে কোনো হরফের নিচে খাড়া জের থাকলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটা হবে অশুদ্ধ। ঘ নাম্বার জাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়, এটা শুদ্ধ। তারপরে উম নাম্বার এই যে পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না, এটা হবে অশুদ্ধ। তো এই ছিল কিন্তু আমাদের উম নাম্বার পর্যন্ত সমাধান। তো আমাদের 4 নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ক থেকে 6 পর্যন্ত আছে। তো চলো আমরা এক একটা করে প্রশ্ন পড়ি এবং এর উত্তর দেখে নিই। এই দেখো মহান আল্লাহর দুটি গুণবাচক নাম অর্থসহ লেখো। উত্তর মহান আল্লাহর দুটি গুণবাচক নাম হলো আল্লাহ, এই দেখো আল্লাহ হাইউন এর অর্থসহ এই যে আল্লাহ চিরজীবী, হ্যাঁ। তারপরে এবং 2 আল্লাহ কাদিরুন, আল্লাহ সর্বশক্তিমান। এগুলো হচ্ছে কিন্তু অর্থ। নাম তো আমরা নাম হচ্ছে এই একটা আর এই একটা, আর এগুলো হচ্ছে অর্থ, ঠিক আছে। তারপরে দেখো এখানে খ নাম্বারে আমাদের কি বলেছে, পবিত্র কুরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করো। উত্তর মহানবী বলেছেন, এই যে মহানবী এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়, সহিহ বুখারী। তো এই ছিল কিন্তু আমাদের খ নাম্বারের সমাধান। এখন আমরা গ নাম্বার দেখব। এই দেখো আমাদের গ নাম্বারে বলেছে ইমানে মুফাসালের দুটি বিষয় লেখো। উত্তর ইমানের মুফাসালের দুটি বিষয় হলো 1 আল্লাহর উপর বিশ্বাস এবং 2 পরকালের উপর বিশ্বাস। এখন আমরা ঘ নাম্বারের সমাধান দেখব। এই যে দেখো আমাদের ঘ নাম্বার সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। উত্তর আরকান রুকু করা সালাতের ভেতরের ফরজ কাজ। আহকাম শরীর পবিত্র হওয়া সালাতের বাইরের ফরজ কাজ। এখন ঘয়ের পরে আমরা উম নাম্বারের সমাধান করব। তুমি মহান আল্লাহর গুণ দ্বারা উদ্ধৃত হয়ে করতে পারো এমন দুটি কাজ উল্লেখ করো। উত্তর 1 সর্বদা সত্য কথা বলা। আল্লাহর আল হাক্কু গুণ দ্বারা উদ্ধৃত হয়ে 2 অন্যের ভুল ক্ষমা করে দেওয়া। আল্লাহর আল গাফুরু গুণ দ্বারা উদ্ধৃত হয়ে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন দেখো 3 নম্বরে আমাদের কি বলেছে, ইবাদতের দুটি উদাহরণ লেখো। উত্তর প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করা এবং 2 রমজান মাসে রোজা রাখা। 6 নাম্বার এখানে বলেছে কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে। উত্তর যাকাত ও সদকার মাধ্যমে এবং জামাতে সালাত আদায়ের মাধ্যমে মুসলমানগণ একে অপরের অভাব ও বিপদের সহায়তায় এগিয়ে আসে। এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন 6 পর্যন্ত কমপ্লিট। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব 6 এর ক থেকে 6 পর্যন্ত। চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে মহান আল্লাহর 4টি গুণবাচক নামের অর্থ সহ তাৎপর্য লেখো। উত্তর সালামু শান্তিদাতা, তিনি আমাদের শান্তি দেন, তাই আমাদেরও
শান্তিকামী হতে হবে। আল গাফুরু ক্ষমাশীল, তিনি ভুল ক্ষমা করেন, আমাদেরও ক্ষমাশীল হতে হবে। ৩ আল রাহমানু পরম দয়ালু, তিনি সবার প্রতি দয়ালু, আমাদেরও সৃষ্টিজগতের প্রতি দয়া করতে হবে। ৪ আল বাসিরু সর্বদ্রষ্টা, তিনি সব দেখেন, এই বিশ্বাস আমাদের পাপ কাজ থেকে দূরে রাখে। এখন আমরা খ নাম্বারের উত্তর দেখব। খ নাম্বার, দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা করো। উত্তর, ইবাদত মানুষের সুশৃঙ্খল ও সৎ করে তোলে, এটি আল্লাহর নৈকট্য লাভের প্রধান মাধ্যম। নিয়মিত ইবাদত করলে মনে প্রশান্তি আসে এবং পরকালে জান্নাত লাভ করা যায়। এখন দেখো গ নাম্বার, ইমানে মুফাসাল এর 7টি বিষয় ক্রমানুসারে লেখো। তো ক্রমানুসারে লেখো। এই যে দেখো আমি উত্তর দেখিয়ে দিয়েছি। উত্তর, 1 আল্লাহর ওপর বিশ্বাস, 2 ফেরেশতাগণের উপর বিশ্বাস, 3 আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস, 4 রাসূলগণের উপর বিশ্বাস, 5 আখিরাতের উপর বিশ্বাস, 6 তাকদীরের উপর বিশ্বাস এবং 7 মৃত্যুর পুনরুত্থানের উপর বিশ্বাস। এই ছিল আমাদের গ নাম্বার। এখন ঘ নাম্বার দেখব। এই যে দেখো আমাদের ঘ নম্বর প্রশ্ন, 2 রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো এই যে প্রবাহ চিত্রে আকারে লিখো। উত্তর, নিয়ম ও তাকবীরের তাহরিমা, সানা, আউজবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা ফাতিহা পাঠ, অন্য সূরা মিলানো, রুকু সিজদাহ 2 রাকাতের জন্য দাঁড়ানো, একইভাবে সূরা পাঠ, রুকু ও সিজদাহ, শেষ বৈঠকে বসা, তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা, সালাম ফেরানো। এই ছিল আমাদের ঘ নম্বর। এখন আমরা উম নাম্বার দেখব প্রশ্ন। এই যে দেখো আমাদের উম নাম্বারে কি বলা আছে। উম নাম্বারে আছে, উদাহরণ সহ যজমের ব্যবহারের বর্ণনা দাও। এই যে দেখো আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। এখন উম নাম্বারের পরে আমি এখন চ নাম্বারে চলে যাব। এই যে দেখো চ নাম্বার আছে, সূরা আল কুরাইশ এর তাৎপর্য লেখো। উত্তর, সূরা আল কুরাইশদের ওপর তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শীত ও গ্রীষ্মের ভ্রমণে তাদের নিরাপত্তা এবং খাদ্যের সংস্থান আল্লাহই করেছেন, তাই তাদের উচিত কেবল কাবার মালিক আল্লাহরই ইবাদত করা। এখন আমাদের 6 নাম্বারের উত্তর দেখব। এই যে দেখো 6 নম্বরে বলেছে, শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, কুরআন আল্লাহর কালাম, এটি শুদ্ধভাবে তিলাওয়াত করা আবশ্যক। ভুলভাবে পড়লে অর্থের পরিবর্তন হয়ে যায়, যা গুনাহের কারণ হতে পারে। তাজবিদ বা নির্দিষ্ট নিয়ম মেনে পড়লে তিলাওয়াত সুন্দর হয় এবং সালাত সহিত হয়। শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে আমরা কোরআনের প্রকৃত হেদায়েত লাভ করতে পারি। এই ছিল আমাদের 6 নম্বরের সমাধান। তো দেখো আমাদের 6 নম্বরেরও গণনামূলক প্রশ্ন কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।